হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ রাস পূর্ণিমা। আমি আজকে চলে এসেছি আমার ছোট ননদের বাড়িতে। আজকে দিদির বাড়ি লোকনাথ বাবার প্রতিষ্ঠাতা দিবস। তো লোকনাথ বাবার পুজো আছে, তার সাথে আজকে পূর্ণিমা ভালো দিন হওয়ায় নারায়ণ পুজো আছে। তাই আমি সকালবেলাতেই চলে এসেছি দিদির বাড়ি। এখানে এসে দিদির সাথে পুজোর কাজ করে ভীষণ ভালো লাগলো। দিদি এদিকে লোকনাথ বাবাকে স্নান করিয়ে আসনে বসিয়ে দিয়েছে আর ঘরটাও রেডি করে নিল। আর আমি পুষ্পপত্রটা সুন্দরভাবে সাজিয়েও ফেললাম। পুজো হাতে তো বেশি সময় নেই, পুরোহিত মশাই চলে আসবে 10:30টায়, তার জন্যই এত হুটোপাটা। আর এখানে দিদি গুরুদেবকেও সুন্দরভাবে বসিয়ে দিয়েছে, আর পাশে রয়েছে দিদির গনু দাদা। আমরা সকলে মিলে সিংহাসনটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখো, এইদিকে পুরোহিত মশাই চলে এসেছেন, উনি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে পুজোর আয়োজন টেবিলের উপরে কেন করা হয়েছে, তবে একটাই অসুবিধা, দিদির কোমরে চোট লাগায় দিদির নিচে বসা বারণ। তো আমরা এই কারণেই এই সমস্ত আয়োজনটা টেবিলের উপরে করেছি, তবে পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়ে। এদিকে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আর বাইরে চলছে দুপুরবেলার আয়োজন। এখানে দুপুরবেলায় সকলের নিমন্ত্রণ রয়েছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে নিয়েই একটা আয়োজন চলছে। পুজো শেষ হতে হতে প্রায় দুপুর, আর আত্মীয় স্বজনেরাও ধীরে ধীরে চলে এসেছে। আমিও বসে পড়েছি প্রসাদ খেতে। আর এখানে দেখো সকলে প্রসাদ খাচ্ছে। আমার দুই ভাগ্নিকে আজ তোমাদের সঙ্গে পরিচয় করাবো। এই যে মাম্মি এসছে, আমাদের বাড়িতে পুজো ছিল, এই যে সবাই আছে। আমাকে তো চেনোই, আমি ওর বোন, আলাদা করে কিছু আমাকে চেনে না। বাড়ি ফিরে দেখছি একটা সুন্দর শোভাযাত্রা যাচ্ছে। তখন বুঝতে পারলাম কার্তিক মাস তো, তাই জন্য সকলে চলেছে দীপদান করতে। তো এইভাবে পরিক্রমা করতে করতে গান করতে করতে চলেছে। খুব সুন্দর লাগলো দেখে, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। সন্ধ্যের দিকে আবার আমি এসছিলাম আমার মামার বাড়ি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন চলছিল। পুরো কার্তিক মাস ধরেই প্রায় অনেকের বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এমন নাম সংকীর্তন হয়ে থাকে। তো আমার মামার বাড়িতেই এই অনুষ্ঠানটা ছিল, তাই আমি, আমার মা, মাসি সকলে মিলে চলে এসেছিলাম মামার বাড়ি। সকলের মতন আমিও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরতি করেছিলাম। পুজো প্রায় শেষের দিকে। পুজো শেষে ছিল প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা, তবে সেই টাইমের ভিডিও ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। আমরা সকলে মিলে প্রসাদগুলো প্যাকিং করে রেডি করে নিচ্ছিলাম, কারণ পুজো শেষে সকলের হাতে পার্সেলটা দিয়ে দেওয়া হবে।
দিনটা এত সুন্দরভাবে কাটালাম, অন্য দিনের থেকে একদম আলাদা। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের একটা মিনি ভ্লগের সাথে।